যে সমস্ত ব্যক্তিরা ব্যাংকে টাকা জমিয়ে টাকা সুদসহ বাড়াতে তো চায়, কিন্তু অনেক সময় দেখা যায় তারা একসাথে ব্যাংকে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে চায় না বা অনেকে পারে না। তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদেরকে মাসে মাসে টাকা জমা করতে হবে, অর্থাৎ মাসে মাসে কিছু টাকা করে জমা করতে হবে। একেবারে একসাথে অনেক টাকা দিয়ে দিয়ে জমা সেটা নয়, মাসে মাসে কিছু কিছু করে টাকা জমা করতে হবে। সেই স্কিমের নাম হচ্ছে আরডি বা রেকারিং স্কিম। এই স্কিম সম্পর্কে আলোচনা করব এবং আজকে আপনাদেরকে বলবো যে এই আরডি স্কিমে কোন ব্যাংক সবথেকে বেশি সুদ আপনাকে এখন দেবে। অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই এখানে দেখে নেব এসবিআই আরডি ইন্টারেস্ট রেট। তো এসবিআই দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংকের 1 বছর থেকে শুরু করে 10 বছর মেয়াদের রেকারিং ডিপোজিট স্কিম রয়েছে। এসবিআই আরডিতে মেয়াদ অনুযায়ী আলাদা আলাদা পরিমাণ সুদ দেওয়া হয়। সাধারণ গ্রাহকদের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের রেকারিং ডিপোজিট স্কিমে 6.50% অর্থাৎ 6.5% থেকে 7% সুদ দেয় এবং প্রবীণ নাগরিকদের 7 থেকে 7.5% সুদ দেয় সাধারণত স্টেট ব্যাংক। এরপরে আমরা দেখে নেব এইচডিএফসি ব্যাংক, যেটা এইচডিএফসি আরডি যেটা ইন্টারেস্ট রেট দিচ্ছে এইচডিএফসি ব্যাংক সেটা। তো এইচডিএফসি ব্যাংকে 6 মাস থেকে শুরু করে 120 মাস মেয়াদের জন্য আরডি করতে পারবেন। এখানে 6 মাসের রেকারিং ডিপোজিটে রয়েছে 4.5% সুদ, 9, 12 এবং 15 মাস মেয়াদের জন্য রয়েছে 7.10% সুদ। এইচডিএফসি ব্যাংক এই সুদটা আপনাকে প্রদান করছে। এছাড়াও এইচডিএফসি ব্যাংকে 24, 27, 36, 39, 84, 60, 90, 120 মাসের রেকারিং ডিপোজিট স্কিমে 7% সুদ অফার করছে। মোটামুটি যদি দেখেন, আমি পুরোটা বলে দিই তারপর আপনাকে বলছি। আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে দেখতে পাচ্ছেন যে তাদের রেকারিং ডিপোজিট স্কিমে গত 23শে ফেব্রুয়ারি 2023 থেকেই সাধারণ গ্রাহকদের 4.75% থেকে 7.10% সুদের হার অফার করছে। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য 5.25% থেকে 7.50% সুদ আপনাকে দিচ্ছে। ইয়েস ব্যাংক ইন্টারেস্ট। ইয়েস ব্যাংকে যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে ইয়েস ব্যাংকে 6 মাসের থেকে শুরু করে 5 বছরের একটা রয়েছে, সেই স্কিমে অর্থাৎ বিনিয়োগ করতে পারবেন। এখানে পুনরাবৃত্তি আমানত 3 মাসের জন্য বুক করা যেতে পারে, অর্থাৎ আপনি 6 মাস, 9 মাস, 12 মাস মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন। ইয়েস ব্যাংকের আরডি স্কিমে 6.10% থেকে 7.75% সুদের হার অফার করে। তো সাধারণত আমরা এই সব বিষয়গুলো জানতে পারলাম কিছু কিছু ব্যাংকের, যে ব্যাংকগুলোতে সাধারণত ম্যাক্সিমাম গ্রাহকেরই অ্যাকাউন্ট রয়েছে। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু সাধারণত অ্যাভারেজ যদি আপনি ধরেন 7% সুদ আপনাকে দিচ্ছে আরডি স্কিমে, অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিমে। এবার রেকারিং ডিপোজিট স্কিমটা কি, এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, তাও আমি একটু আপনাদেরকে বলে দিই। সাধারণত অনেকে কি হয় দেখবেন যে টাকা ইনকাম করছে ঠিকঠাকই, কিন্তু টাকা রাখতে পারে না একসাথে ব্যাংকে। তাদের ক্ষেত্রে এই সুবিধা যে তারা ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, হতে পারে সেটা 1 বছর, হতে পারে সেটা 2 বছর, হতে পারে সেটা 5 বছর, নির্দিষ্ট সময়ের জন্য মাসে মাসে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রাখবে। ঠিক আছে, সেই নির্দিষ্ট পরিমাণ ব্যাংকে টাকা রাখবে সেই সময়ের জন্য, 5 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 1 বছরের জন্য। এবার ম্যাচিউরিটির সময় আপনাকে সেই ব্যাংকের তরফ থেকে আপনি যে টাকাটা জমিয়েছেন টোটালি, তার উপর কিন্তু আপনাকে 7% সুদ দেবে এবং সুদ সহ আপনাকে কিন্তু টাকাটি ফেরত দিয়ে দেবে। সম্পূর্ণ আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে। এটা হচ্ছে সাধারণত রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিম আপনি 10 বছরের জন্যও করতে পারেন স্টেট ব্যাংকে। বেশিরভাগ মানুষের যেহেতু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, স্টেট ব্যাংক এখন কমন ব্যাংক, প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে। তো স্টেট ব্যাংকে আপনারা আরডি রেকারিং অর্থাৎ রেকারিং ডিপোজিটের স্কিম এটা করতে পারেন। বেসিক্যালি এটা প্রত্যেকে করতে পারেন, স্টুডেন্টরাও করতে পারবেন চাইলে। কোনো স্টুডেন্ট মনে করছে যে সে টাকা জমা পকেট মানি থেকে করবে, টাকা রাখবে, মাসে মাসে 100 টাকা করেও করতে পারবে কোনো স্টুডেন্ট চাইলে। ঠিক আছে, কোনো বাধা নেই যে 100 টাকা ছাড়াও 1000 টাকা করতে হবে, 5000 টাকা করে করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি চাইলে 100 টাকারও করতে পারেন, আপনি চাইলে 5000 টাকারও করতে পারেন। সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, কারণ টাকাটা আপনি জমা করবেন, আমি না। আপনার সাধ্য মতো আপনি ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে কোনো রকম ঝুঁকিবিহীন, যেটাকে বলে হচ্ছে ইনভেস্ট, অর্থাৎ এখানে কোনো রকম কিন্তু কোনো রকম রিস্ক নেই যে টাকা ডুবে যাবে। এই যেহেতু ব্যাংক সরকারি, তাই কোনো রকম প্রবলেমে পড়ার কথা নয়।
তাই এইসব বিষয়গুলোতে ইনভেস্ট করতে পারেন। আপনার টাকা আপনার টাকাই থাকবে, শুধু সুদে কিছুটা বাড়বে, সেই সুদটার কিন্তু আপনার কিছুটা হলেও কাজে দেবে। তো অবশ্যই কিন্তু, আর সব থেকে মেন কথা হচ্ছে, একসাথে অনেক টাকা দিতে হচ্ছে না, গায়ে লাগবে না, মাসে মাসে কিছু কিছু করে টাকা দিতে হবে। হ্যাঁ, সেই টাকা কিন্তু একটা সময় পরে, একটা মোটা টাকা যখন আপনার বেরোবে, একটা ভালো পরিমাণে কাজে কিন্তু আপনার দেবে। তো অবশ্যই কিন্তু আপনারা আরডির যেটা রেকারিং ডিপোজিট রয়েছে, আপনারা কিন্তু চাইলে করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই কিন্তু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত এই আরডি স্কিম সম্পর্কে জানা না, বা আরডি এই যে রয়েছে কোন ব্যাংকে কীরকম সুদ দিচ্ছে সেটা কিন্তু জানতে পারবে। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং আপনার যদি কোনো মতামত, কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।